বনগাঁতে দাঁড়িয়ে, আর বনগাঁতে কোথায় দাঁড়িয়ে দেখতেই পাচ্ছ, সাতঘরে দাঁড়িয়ে আছি। আর নতুন আউটলেট খুলেছে সাতঘরে, আর এখানে প্রচুর আইটেম পাওয়া যাচ্ছে। কি আইটেম পাওয়া যাচ্ছে আর খেতে কেমন, কোনটার কেমন দাম, সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরবো। ভিডিওটা পুরো দেখো। আর এখানে কি মানে তুমি বিরিয়ানির হাড়ির সামনে দাঁড়িয়ে আছো? হ্যাঁ। নতুন কি বিরিয়ানি রয়েছে? হ্যাঁ, নতুন বিরিয়ানি রয়েছে। কত দাম রেখেছো বিরিয়ানিতে? দাম 100 টাকা রেখেছি। 100 টাকা? 100 টাকায় কি পাচ্ছি? তোমার চিকেন, আলু, ডিম, আনলিমিটেড রাইস পেয়ে যাচ্ছ। আচ্ছা। তো কটা থেকে কটা পর্যন্ত বিরিয়ানি পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে দুপুর 1টা থেকে রাত 11টা 11:30 অবধি পেয়ে যাচ্ছ। ওকে। তো বিরিয়ানিটা একটু দেখিয়ে দাও। এই হচ্ছে সাইজ বিরিয়ানির মাংসের। এই লেগ পিসটার ওয়েটটা কেমন হবে? 135 থেকে 40 গ্রাম। বাহ। আর কোনো আছে পিস দেখাও একটু। বাহ, সুন্দর। আর তার সঙ্গে ডিম থাকছে। একদম। আর আলু থাকছে। আর রাইসটা তো দেখেও সুন্দর লাগছে, গন্ধটাও ভালো। আচ্ছা, তোমার এখানে কি বিরিয়ানিটা আনলিমিটেড? আনলিমিটেড, বসে খেলে আনলিমিটেড। সেক্ষেত্রে যদি কেউ মানে আনলিমিটেড নিচ্ছে কিন্তু যেগুলো নষ্ট করছে তার কাছে 20 টাকা ফাইন হয়ে যাবে এক্সট্রা। বাহ। তো পেটুক বাঙালি আড্ডাতে তোমাকে স্বাগত। থ্যাংক ইউ। বলো, নতুন এই দোকান কতদিন সময় মানে হলো বয়স? এটা 12-15 দিন হবে। 15 দিন মতো হবে। আচ্ছা, তো কি থাকছে এই দোকানে? এখানে তোমার ব্রেকফাস্ট টু ডিনার টোটালটা পেয়ে যাচ্ছ। সকালে হিঙের কচুরি, তারপরে পরোটা, তারপরে তুমি ভাতের আইটেম পেয়ে যাচ্ছ। ভাতের সাথে মানে ভেজ থালিও পাচ্ছ, সঙ্গে মাছ, মাংস, ডিম এটা পাচ্ছ। তারপরে বিরিয়ানি পেয়ে যাচ্ছ। বিরিয়ানির পরে ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও, তার সাথে চিকেন কষা, চিলি চিকেন, পনিরের একটা আইটেম, ভেজের আইটেম কিছু থাকছে। তারপরে তুমি স্ন্যাক্সের আইটেম পেয়ে যাবে বিকালবেলায়। তারপরে তুমি পেয়ে যাচ্ছ আমাদের রোল, চাউমিন, মোগলাই যেটা থাকে এগুলো পেয়ে যাচ্ছ। রুমালি রুটি পেয়ে যাচ্ছ, চানা পনির, ডিম তড়কা, প্লেন তড়কা, মানে টোটাল একদম সকাল থেকে রাত পর্যন্ত যা দরকার আছে। মানে বনগাই কোনো দোকান আর মানে খোলা রাখবে না দিদি, সব দোকান বন্ধ করে দেবে এই বলেই মানে পুরো সারা দিনের আইটেম শুরু করে দিয়েছে। কটার থেকে মানে সকাল কটার থেকে চালু করো? সকাল 7টা থেকে পেয়ে যাবে। সকাল 7টা থেকে রাত 11টা 11:30, মিনিমাম 11টা অবধি পাচ্ছ। এখানে তুমি ভাত পাচ্ছ। একটু দেখাও। ভাতটা তো আপাতত শেষ হয়ে গেছে। বাহ, মানে এতটাই চাপ রয়েছে। সত্যি তাই, আমি অনেকে ফিরিয়েও দিতে হয়েছে, কিছু করার নেই। এখন আর সেকেন্ড হাফে আমি এখন করতে পারছি না, কারণ একটু আমার এখন বিরিয়ানি চলে এসেছে, এখন আর পাচ্ছি না। আচ্ছা, কি আছে একটু দেখিয়ে দাও, আর কোনটার কেমন দাম সেটাও একটু দেখিয়ে দাও। এটা তোমার ভাতের সঙ্গে সয়াবিন আলুর তরকারি থাকছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে তোমার একটা ওই সবজি, যেটা মিক্স সবজি হয় না, প্রতিদিন কি আলাদা আলাদা হয়? হ্যাঁ, আলাদা সবজি পাবে। 2 রকমের মিনিমাম সবজি পাচ্ছ। তার সঙ্গে আলু ভাজা বা অন্য কিছু ফ্রাইড আইটেম একটা থাকছে তোমার। তুমি এখানে পেয়ে যাবে চিকেন কষা পেয়ে যাবে। আচ্ছা, চিকেন কষা। এটা কি ওই কম্বের সঙ্গে? আলাদা অনেকে ভাতের সঙ্গেও খায়। ঠিক আছে। পিস কত? পিস তোমার 20 টাকা পার পিস, 20 টাকা পড়বে। আচ্ছা, আর এটা? এখানে তুমি চিলি চিকেন পেয়ে যাচ্ছ। বাহ, বিগ সাইজ চিলি চিকেন। হ্যাঁ। তো এটাও তো কম্বের সঙ্গেই যায়। কম্বের সঙ্গে কি আলাদা চাইলো 15 টাকা পিস। 15 টাকা পিস। আচ্ছা, আর কি আছে? তোমার এই ভাতের সঙ্গে ডাল রয়েছে যেমন। ও আচ্ছা, ডাল রয়েছে একদম মানে ঘরোয়া যে মুসুরির ডাল। ওকে। তারপরে তুমি এখানে মাছের ঝোল। আচ্ছা, ডিমটা কি আছে তোমার? ডিমটা আপাতত শেষ হয়ে গেছে। আচ্ছা, মাছের ঝোলের দাম কি আছে? মাছের ঝোল ভাতের সঙ্গে নিলে খেলে 80 টাকা, আর যদি সিঙ্গেল কেউ খায় তো সেই ক্ষেত্রে তোমার মাছের সাইজের উপর ডিপেন্ড করে, কোনোদিন যদি থাকে 35 থেকে 40 এর মধ্যেই আসে। আর ডিমের পিস কত করে? ডিমের পিস পার পিস 15 টাকা আসছে। আচ্ছা, আর কি মানে রাইসের মধ্যে কি রাখছো? রাইসের মধ্যে তোমার এখানে তুমি পেয়ে যাচ্ছ আমাদের বাসন্তী পোলাওটা পেয়ে যাচ্ছ, লঙ্গেন রাইসের হবে। আচ্ছা, ঠিক আছে। এটার কম্বোটা কি আছে? কম্বোটা রয়েছে তোমার হাফ প্লেট বাসন্তী পোলাওর সাথে 2 পিস চিকেন কষা দিয়ে, অথবা অনেকে চিলি চিকেনটাও প্রেফার করে, তো তার সঙ্গে তোমার 50 টাকায় চলে আসছে।
আর যদি ফ্রাইড রাইসের সঙ্গে না সেম প্রাইস আসছে। আর ফুল প্লেটটা তোমার 3 পিসের সাথে ফুল প্লেট 90 টাকায় চলে আসে, যে কোনো রাইসের সাথে যে কোনো চিকেন আইটেম তুমি আচ্ছা নিতে পারো। যদি রাইসটা আলাদা নিতে চাই? আলাদা নিতে হলে ফুল প্লেটটা 55 পড়বে আর হাফ প্লেটটা 35 টাকা পড়বে। আচ্ছা এটা কি তোমার যে কোনো রাইসই নিতে যে চাই? কোনো রাইস নিতে চাইলে নিতে পারো, কোনো সমস্যা আচ্ছা আর তোমার যদি কেউ কম্বোটা হিউজ কোয়ান্টিটিতে নেয় তখন কি তোমাদের মার্জিন একটু আমি হ্যাঁ কনসিডার একটু করা হয়, কনসিডার করা ঠিক আছে তাই তো? হ্যাঁ মানে ধরো কোনো মানে অর্ডার আসলো, সেই অর্ডারে তুমি একটু আলোচনা করে নিলে খুব সুবিধা হয়। আমরা যতটা পারি আমাদের কনসিডার করার চেষ্টা করি। ওকে। আর কোয়ালিটিটা আমরা কম্প্রোমাইজ করি না, কোয়ালিটিটা সেম থাকবে, এবার যতটা দেখা যায় যদি একটু মার্জিন রাখা যায়। ফ্রাইড রাইসটা রয়েছে, ফ্রাইড রাইসটাও তোমার লং গ্রেন রাইসের হবে ফ্রাইড রাইস। ওকে ওকে ওকে, ঠিক আছে। এটাও তো কম্বের মধ্যে? কম্বের মধ্যে ফ্রাইড রাইসটাও রয়েছে। সম্পাদি এখন বিরিয়ানি তুলছে আমার জন্য। প্রথম কি হাতে খড়ি বিরিয়ানি তোলা? হ্যাঁ না আমি দিই মাঝে সাঝে দেওয়া মানে হয়। যখন আর কোনো হ্যাঁ, কিছু থাকে না লোকজন? একদম যখন হিউজ চাপ থাকে তখন দিয়ে দিই। আচ্ছা আচ্ছা। খুব চাপের জিনিস মনে হচ্ছে নাকি সহজ? না ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। সহজ না সহজ চাপ? আবার একটু কঠিনও। হ্যাঁ হ্যাঁ একটু কঠিনও। একটু কঠিনও, সহজ হয়ে যাবে, চাপ নেই। বনগাঁর সাত ঘরে বসে আছি, একটা ইউনিক কম্বো নিয়ে নিয়েছি। এদের এখানে কিন্তু এই কম্বো তোমরা পাবে না, আমি নিজেই সেট করেছি। তো ক্লোজে আসো, কম্বোটা একটু দেখিয়ে দিই। এই কম্বে রয়েছে একটা সাইডে বিরিয়ানি, ওদের একটা নতুন আইটেম রেখেছে ওরা বিরিয়ানি, আর এই সাইডে রয়েছে ফ্রাইড রাইস, আর এখানে বাসন্তী পোলাও। তার সঙ্গে নিয়ে নিয়েছি 2 পিস চিকেন কষা আর 2 পিস চিলি চিকেন, ঠিক আছে? তো তোমরা যারা খেতে ভালোবাসো তারা অবশ্যই করে এই কম্বোটা ট্রাই করতে পারো। দুজন এটা মানে একদম তোমাদের সাফিসিয়েন্ট হবে দুজনের জন্য, আর দাম মাত্র 180 টাকায়, ঠিক আছে? তো কি কি পাচ্ছ বিরিয়ানিতে? কিন্তু একটা আলু, একটা ডিম, একটা মাংস প্রায় 100 প্লাস ওয়েট, আর তার সঙ্গে রাইস তো থাকছে, তুমি চাইলে আবার একটু রাইস তারা দিতে পারে, ঠিক আছে? তো আমরা একটু খেয়ে দেখি। প্রথমে আমি বলবো যে আমি বিরিয়ানিটা একটু টেস্ট করে দেখব, কারণ বিরিয়ানিটা ওদের গন্ধটা একদম সামান্য, কোনো উগ্র যে গন্ধ সেটা নেই। এবার একটু রাইসটা প্রথমে খেয়ে দেখি। দেখো রাইসের মধ্যে যেরকম মশলা বা স্বাদ যাওয়ার দরকার হয় গেছে, ঠিক আছে? মশলা স্বাদ দুটোই গেছে, কিন্তু আমি একটু রাইসটা ফ্লপি পছন্দ করি। এটা অতটা ফ্লপি না হলেও ফ্লপি, আর আরেকটু ফ্লপি হলে আমার ভালো লাগতো। যাই হোক, আমি বলে যাব যে ফ্লপি করতে। আর এবার হচ্ছে চিকেনে আসি। চিকেনটা আগে হাত দিয়ে, ক্লোজে আসো, তো হাত দিয়ে দেখি, বাহ সুন্দর, মানে ভালোই বয়েল হয়েছে। এবার দেখার বিষয় যে এটার মধ্যে স্বাদ কেমন ঢুকেছে, ঠিক আছে? দেখো বিরিয়ানি মানেই কিন্তু মাটন, ঠিক আছে? চিকেন বিরিয়ানি আমরা নিজেরা তৈরি করেছি, তবে যদি চিকেন বিরিয়ানি 100 টাকায় এত সুন্দর ডিম, আলু, তারপরে মাংস দিয়ে আনলিমিটেড রাইস দিয়ে বনগাঁতে খেতে হয়, তাহলে সাত ঘরে অবশ্যই আসতে হবে। আর মাংসর কথা আমি বলছিলাম যে মাংসের মধ্যে কিন্তু প্রপারলি যে টেস্ট বা মশলা ঢোকার কথা অবভিয়াসলি ঢুকেছে। ডিমের কথা বলার নেই, কারণ ডিম সেদ্ধ, ওটার মধ্যে কিছু গেলেও ভালো, না গেলেও ভালো, সেদ্ধটা ঠিকঠাক হয়েছে এটা বলতে পারি। আর এবার আসছি বাঙালির ইমোশান আলু। তো আমি ক্লোজে আসতে বলবো, দেখো ভালোই একদম গলেছে। এবার স্বাদটা নিয়ে বুঝতে হবে যে আলু বিরিয়ানি খাওয়া যাবে কিনা। প্রপারলি নুনও ঢুকেছে এবং মশলা যেটা সেটার গন্ধও পাওয়া যাচ্ছে এবং ঢুকেছেও, বয়েলও ভালো হয়েছে। এবার একটু আলু, একটু চিকেন আর একটু রাইস নিয়ে একবারে খেয়ে দেখি। পারফেক্ট আছে, কিন্তু আমি বলবো যে একটু রাইসটা ফ্লপি হলে আরো বেশি ভালো লাগবে।
আর এদের ইউনিক আইটেম বলছে চাটনি, গ্রিন চাটনি। খুব ঝাল ঝাল চাটনিটা, মানে তোমাদের যখনই একটু খেতে ভালো লাগবে না তখন এটা খেলে কিন্তু আবার তোমরা খেতে পারবে, ঠিক আছে। সম্পাদি কি করছো এটা? চাপ চাপ, চিকেন চাপ। চিকেন চাপও রাখছো নাকি? হ্যাঁ, মানে বিরিয়ানি, চিকেন চাপ, নতুন নতুন সমস্ত আইটেম চলে আসছে। চিকেন চাপের দাম কি আছে? দাঁড়াও দেখাই। এত বড় যে আমার হাতাই উঠছে না, বুঝতে পারছো? হায় হায়, হাতাই উঠছে না। তো চাপের দাম কি রেখেছো? মাত্র 55 টাকা। মাত্র 55 টাকা? মানে এর কি কোনো কম্বো টম্বো রেখেছো নাকি? হ্যাঁ, কম্বো রেখেছি। ফুল ফ্রাইড রাইসের সঙ্গে এক পিস চাপ দিয়ে 100 টাকা। মাত্র 100 টাকায় চাপ দিয়ে? আচ্ছা, আর এমনি চাপ যদি নিতে চাই 55 টাকা। হ্যাঁ। কেমন ওয়েট হবে এটা? তোমার দেখে কি মনে হচ্ছে কতটা? 100 প্লাস তো হবেই। 100 প্লাস কি বলছো? 140 গ্রামের উপরে আছে। 140 গ্রাম? বাহ বাহ, খুব ভালো কথা। এবার আমি একটু চিলি চিকেন, ক্লোজে আসো। চিলি চিকেনের সাইজটা দেখো, ঠিক আছে? এই দেখো চিলি চিকেনের সাইজ। আর এবার একটু দেখি চিলি চিকেনের মধ্যে এই যে মাংস, পুরোটাই মাংস। চিলি চিকেন দিয়ে আমি একটু গ্রেভি আর ক্যাপসিকাম নিয়ে নিলাম। এটা দিয়ে একটু বাসন্তী পোলাওটা ট্রাই করে দেখি। হালকা একটু মিষ্টি মিষ্টি ফিলিংস আছে গ্রেভিতে। আর রাইসটা কিন্তু ভালোই ফ্লপি, মানে যেটা বিরিয়ানিতে আমি চাচ্ছিলাম সেটা কিন্তু বাসন্তী পোলাওয়ে আছে। বাসন্তী পোলাও আর চিলি চিকেনের কম্বোটা সুন্দর লেগেছে আমার। আমি শুধু বাসন্তী পোলাওটা খেয়ে দেখি। সুন্দর খেতে। এবার আমি একটু ফ্রাইড রাইসে আসি। ফ্রাইড রাইসটা শুধু না খেলে কিন্তু আমি বলতে পারবো না যে কেমন হয়েছে। তো আগে আমি একটু শুধু খেয়ে দেখি। হালকা সব রকম যে মশলাদার, পারফেক্ট নুন, পারফেক্ট মশলা, সব কিছুই কিন্তু আমি এখানে পাচ্ছি। এর সঙ্গে এই সাইজের চিকেন কষা 20 টাকা পিস। এটাও আমি ট্রাই করি একটু ঝোল নিয়ে। ঝোলটা মেবি ঝালঝাল হওয়ার কথা। ঝালঝাল তো একটু মাংসটা খেয়ে দেখি। মাংস দিয়ে একটু ফ্রাইড রাইস ঝোল দিয়ে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খুব সুন্দর। এই কম্বোটা মাত্র 180 টাকায়। তোমরা যারা খেতে ভালোবাসো, বনগাঁয় আসলে একদম টিকিট কাউন্টার, বনগাঁ স্টেশনের টিকিট কাউন্টার নতুন, তার পাশেই ছাদঘর। তোমরা আসো, যে কোনো আলাদা আলাদা তোমরা কম্বো নিতে পারো, বিরিয়ানি নিতে পারো। খেয়ে দেখো তোমাদের কেমন লাগে, অবশ্যই কমেন্টসে জানাবে। আমার কিন্তু 3টে কম্বো একসঙ্গে নিয়ে তোমাদের জন্য 180 টাকায় বানিয়েছি আমি। তোমাদের যদি রাইস লাগে বিরিয়ানির, অবশ্যই তারা প্রোভাইড করবে বসে খেলে। খেয়ে দেখে কেমন হয় কমেন্টসে অবশ্যই জানাবে। আমার ভালো লেগেছে, আমি অবশ্যই আবার খেতে আসব। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খেয়ে নিই আমি, ঠিক আছে? এত খাবার খেতে হবে। পেটুক বাঙালি আড্ডাতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।